যাদের মানসিক সমস্যা আছে, অর্থাৎ যারা সাইকোলজিক্যাল কোনো রকম একটা ডিসঅর্ডারেতে ভুগছেন, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ এবং তাদের ওয়ার্কিং লাইফটা হ্যাম্পার হয়। কিছু ক্ষেত্রে সমস্যা হয়, কিছু ক্ষেত্রে আবার সমস্যা হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমস্যা হয়। তো এই সমস্যা ছাড়া আমাদের কি নর্মাল লাইফেতে প্রবলেম হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমাদের বিভিন্ন সময় কনফিউশন তৈরি হয়, বিভিন্ন সময় আমাদের ডিসিশান নিতে প্রবলেম হয়, বিভিন্ন সময় আমরা অন্য মানুষকে দেখি, দেখার পরে চিন্তা করি যে আমি নিজেকে সেইভাবে তৈরি করব, কিন্তু আমরা তৈরি করতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনেতে কোনো না কোনো একটা সমস্যার মুখোমুখি আমরা হই, অথবা আমরা দেখা যায় গেলেও যে কোনো একটা কাজ শুরু করলাম বা কোনো একটা নিজের সাথে প্রতিশ্রুতি করলাম যে ঠিক আছে আমি এটা এমনভাবে করব, বা আমি একটা নিয়ম তৈরি করলাম নিজেকে চেঞ্জ করার জন্য, কিন্তু সেই নিয়মটা কিন্তু আমরা কন্টিনিউয়াস করতে পারি না। অথবা আমাদের মনের মধ্যে একটা ডাউট চলে আসছে যে আমরা কি পারবো, অন্য মানুষটা পারছে, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব? হয়তো আমার দ্বারা সম্ভব নয়। তো আজকের আলোচনাটা স্পেসিফিক এটা নিয়েই। এবং প্রত্যেকেই আমার রিকোয়েস্ট, হাত জোর করে প্লিজ, যদি আপনাদের কারোর কোনো রকম মানসিক সমস্যা থাকে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, প্লিজ আপনারা আপনার কাছাকাছি, আবারও আমি বলছি, আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, মনোরোগ বিশেষজ্ঞ। অথবা আপনার কাছাকাছি যে কোনো সরকারি হসপিটালেতে আপনি মনোরোগ বিভাগেতে গিয়ে দেখাতে পারেন, সেখানে খুব ভালো ফ্রি বিনামূল্যে চিকিৎসা পাবেন। অথবা আপনার কাছাকাছি অন্য কোনো যদি ডাক্তারবাবু থাকে তার সঙ্গে পরামর্শ করুন, যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকে তার সাথে পরামর্শ করুন, এবং কাছাকাছি আপনি অবশ্যই কাউন্সিলিং করাবেন। কাছাকাছি অনেকেই লিখে পাঠান যে স্যার হেল্প মি। দেখুন, এখানে আমার আপনাকে জাস্ট তথ্য দেওয়া ছাড়া কোনো হেল্প করার রাস্তা নেই, এবং এই তথ্যটুকুনি আমি আপনাকে দিতে পারবো। কথাটা খারাপ লাগলেও কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারবো না, আপনাকে শুধু আমি নলেজ বা ইনফরমেশান দিতে পারি। থ্যাংক ইউ। তো আমরা আলোচনাটা শুরু করি। যে আজকে আমরা এই ডিসকাশনের জন্য একটা ছোট গল্পকে মাধ্যম করব, যাতে আমরা বুঝতে পারি। এবং আজকের বিষয়টা প্লিজ আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যারা শুনছেন। কারণ হচ্ছে আজকের বিষয়টাতে আপনার খানিকটা হলেও ক্লিয়ার হয়ে যাবে যে মস্তিষ্ক কিভাবে আমাদের একটা হ্যাবিট জেনারেট করে। দেখুন, আমরা যাই করি না কেন, আমাদের যে কোনো একটা হ্যাবিট, যে কোনো একটা নিজেকে পরিবর্তন যদি করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু ধৈর্য রাখতে হয়, এটা ফার্স্ট। এবং এর জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে যে নিজেকে বলা যে ইয়েস, আমার হাতে যথেষ্ট সময় আছে নিজেকে পরিবর্তন করার জন্য। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, ধীরে ধীরে হবে। নিজেকে আগে রিল্যাক্স মোডে নিয়ে আসুন, কারণ ধৈর্য বাড়াবার জন্য নিজেকে রিল্যাক্স ফিল করানোটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আপনি আস্তে আস্তে করে ঠিক এগিয়ে যাবেন। একটি ছেলে যার নাম অ্যালেক্স, অ্যালেক্স খুব ভালো ফুটবল খেলে। হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, এবং সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ফ্যান। এবং সে তার স্কুল টিমেতে, 16 বছর বয়স অ্যালেক্সের, স্কুল টিমেতে সে খেলে এবং খুব ভালো ফুটবল খেলে সে। তো একদিনকে অ্যালেক্স বাড়ি ফিরে এসেছে। অ্যালেক্স বাড়ি ফিরে এসে স্কুল থেকে খেলার পরে বাড়ি ফিরে এসেছে। এসে বসে আছে টেবিলেতে বসে আছে। তার মুখ একদম গ্লানি ভরা, দুঃখে ভরা, এবং সে বইটা খুলে নিয়ে দুঃখ একটা ফিল করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো তার বাবা এসেছে। তো বাবা এসে দেখছে যে ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে ডেকেছে। ছেলের মুখটা দেখে বাবারও খারাপ লেগেছে, যে দুঃখেতে ভরা। তো জিজ্ঞেস করছে যে অ্যালেক্স, কি হয়েছে, এত দুঃখিত কেন? বলছে যে বাবা, আমি ম্যাথেতে খুব কম নম্বর পেয়েছি, এবং আমার বন্ধু যে আছে পিটার, তো পিটার ম্যাথেতে কিন্তু বেশ ভালো নম্বর পেয়েছে, কিন্তু আমি ম্যাথেতে কিন্তু খুব কম নম্বর পেয়েছি। তার জন্য আমার মনটা খুব খারাপ। আমি ম্যাথ ভালো পারছি না, বা আমি ম্যাথ ভালো পারবো না। তো এটা শোনার পর অ্যালেক্সের বাবা একটু হেসেছে। হাসার পরে বলছে, চলো আমরা বাইরেতে গিয়ে একটুখানি বাগানেতে বসে বসে আমরা আলোচনা করি, ডিসকাশন করি, কি করা যেতে পারে এটা নিয়ে। তো অ্যালেক্সের বাবা অ্যালেক্সের কাঁধে হাত দিয়ে বলছে যে বাবা, চিন্তা করার কিছু নেই, এটা ছোট ব্যাপার জীবনটা তো অনেক বড়, তার মধ্যে এটা একটা ছোট ইস্যু। তো আমরা নিশ্চয়ই একটা এমন কোনো পথ খুঁজে বার করব যে এই সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়। তবু বলছে অ্যালেক্স খুব আশাবাদী হয়ে উঠেছে যে কি পথ। তো বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কী পথ, যাতে আমি নিজেকে ঠিক করতে পারি, যাতে অঙ্ক ভালো করতে পারি, যাতে আমি অন্যজনার সঙ্গে কম্পিটিশানে নামতে পারি। বলেছে যে অবশ্যই আমরা এমন 3টে পথ জানবো, যে 3টে পথ সারা জীবন আমাদের কাজে লাগবে। তো বলেছে, বাবা তুমি বলো। বলছে, না, আজকে বলা যাবে না, আমরা এটা নিয়ে কালকে সন্ধ্যেবেলা ডিসকাস করব। তো যথারীতি অ্যালেক্সের মুড ফ্রি হয়ে গেছে, এবং অ্যালেক্স পরের দিন কি স্কুলে গেছে। স্কুল থেকে বিকেলবেলা সে ফুটবল গ্রাউন্ডেতে গেছে। ফুটবল গ্রাউন্ডেতে খুব ভালো খেলেছে, এবং 3 গোল অ্যালেক্স দিয়েছে। 3 গোল দিয়ে অ্যালেক্স ফিরেছে। বাড়িতে যখন ফিরেছে অ্যালেক্স খুব খুশি। অ্যালেক্সের বাবা এসেছে, বলেছে যে চলো বাবা আমরা বাইরে বসে আলোচনা করি। বলেছে ঠিক। বলছে আজকের দিন কেমন গেল?
তো অ্যালেক্স বলছে যে আজকে দিন খুব ভালো গেছে বাবা, আমি স্কুলে গেছি, স্কুল থেকে আজকে ম্যাচ ছিল স্কুলের, তো সেই ম্যাচেতে আমি খেলেছি এবং আমি 3টে গোল দিয়েছি, কিন্তু সেখানেতে পিটার একদম পারফরমেন্স ভালো করেনি, পিটার একদম ভালো খেলতে পারেনি, বাট আমি গোল ভালো দিয়েছি। তো আমার বলছে বা পিটার কেন খেলতে পারেনি, কী কারণে? বলছে পিটার খুব ভয় পায়, পিটার খুব ভয় পায় এবং পিটার ফুটবল প্র্যাকটিস করে না, তার জন্য পিটার ভালো খেলে না। কিন্তু আমি যেহেতু ফুটবল প্র্যাকটিস করি তো আমার ভয়ও কম এবং আমি ওর থেকে ভালো খেলি এবং আমি বেস্ট প্লেয়ার আমাদের স্কুলের। তো তখন অ্যালেক্সের বাবা হাসছে, হেসে বলছে যে তার মানে আমাদের প্রত্যেকের লাইফে কোনো না কোনো স্কিল থাকে যেখানেতে আমরা সবথেকে বেস্ট বা বেটার হই। তো এইখানেতে প্রত্যেকের স্কিলটা আলাদা হয়, এমন না প্রত্যেকের স্কিল সমান হয়। তাহলে অ্যালেক্স ফুটবল খেলতে পারে না, তার কারণ হচ্ছে ফুটবল খেলতে সে ভয় পায়। ভালো করে ওয়ার্ডগুলো লক্ষ্য রাখবেন, ফুটবল খেলতে সে ভয় পায়, প্র্যাকটিস করে না। তো বলছে অ্যালেক্সের বাবা বলছে তাহলে বাবা আমরা কী জানলাম? আমরা জানলাম যে আমাদের প্রত্যেকের স্কিল থাকে এবং সেই স্কিলটা কি প্র্যাকটিস এর উপরে ডিপেন্ডেন্ট। তো তোমার যেমন ফুটবলের স্কিল আছে, অ্যালেক্সের ম্যাথে স্কিল আছে, সে ম্যাথ প্র্যাকটিস করে। তো বলেছে যে অ্যালেক্সকে বলেছে অ্যালেক্স তো নেক্সট ডে তুমি যখন যাবে তো স্কুলেতে তুমি একটা জিনিস ফলো করবে যে অ্যালেক্স কীভাবে ম্যাথ করছে আর কত ইজিলি ম্যাথ করছে, আর তার মুখেতে ম্যাথ করার সময় কোনো ভয় আছে কি না। তো বলেছে বাবা তাহলে সেকেন্ড লেসনটা কী হবে? ফার্স্ট লেসন তো আমি বুঝলাম যে আমারও স্কিল আছে, তো সেকেন্ড লেসনটা কী? তো বলছে এটা আমরা কালকে ডিসকাস করবো। তো ওকে, অ্যালেক্স স্কুলে গেছে, স্কুল থেকে ফিরে এসেছে। অ্যালেক্সের বাবা জিজ্ঞেস করছে যে বাবা কী দেখলে তুমি আজকে? তো বলছে যে অ্যালেক্স বলছে যে বাবা আজকে আমি দেখলাম যে পিটার যখন ম্যাথ করে খুব কনফিডেন্সের সঙ্গে ম্যাথ করে এবং সে খুব মজা নিয়ে ম্যাথ করে এবং সে ম্যাথগুলোকে খুব ইজিলি সলভ করে, তার কাছে এটা কোনো ভয়ের ব্যাপার না। বলছে এটাই ঠিক। তার মানে অ্যালেক্সকে এটা বোঝানোর চেষ্টা করছে তার বাবা যে পিটার ম্যাথকে করতে কিন্তু ভয় করে না। তার কারণ কি? তার কারণ রিপিটেশান অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশান খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, তাহলে আমাদের ভয়টা কাটবে। তাহলে তুমিও যদি রিপিট করো, প্র্যাকটিস করো ম্যাথটাকে নিয়ে, তাহলে তোমারও কিন্তু ম্যাথের প্রতি ভয় চলে যাবে। যদি পিটার ভালো করে ফুটবল খেলে, প্র্যাকটিস করে, সেও ভালো ফুটবল খেলবে। ঠিক সেই রকম তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, তুমিও কিন্তু ভালো করে ম্যাথ করবে। তো বলছে ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি, এবার আমি ভালো করে ম্যাথ করব। তো বলছে ওকে, নেক্সট ডে আমরা থার্ড লেসন জানবো এবং নেক্সট ডে তুমি চেষ্টা করবে সবথেকে টাফ ম্যাথ এগুলোকে করার চেষ্টা করা যতগুলো পারছো। বলেছে ঠিক আছে। অ্যালেক্স সারাদিন ধরে চেষ্টা করেছে টাফ ম্যাথগুলো করার। দিনের শেষে অ্যালেক্স একদম ক্লান্ত হয়ে গেছে এবং অ্যালেক্স ভেঙে পড়েছে যে না বাবা, আমার দ্বারা ম্যাথ করা সম্ভব না। তো অ্যালেক্সের বাবা খুব হেসে বলছে যে তাহলে তুমি টাফ ম্যাথগুলো প্র্যাকটিস করার পরে কী জানলে, কী শিখলে, কী বুঝলে? তো বলছে যে আমি ম্যাথ করতে পারছি না, আমার কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। তো বলছে যে আজকালকে যদি আমি পিটারকে বলি ফুটবল খেলতে এবং তোমার মতো ভালো ফুটবল খেলতে, পিটার কি পারবে? বলছে না, পারবে না। সে কি তোমার মতো ফুটবলের গ্রাউন্ডেতে বিনা ভয়েতে বলটাকে দৌড়ে নিয়ে যেতে পারবে? বলছে না, পারবে না। তো পিটার তো তাও ফুটবল খেলে এবং তোমাদের সঙ্গে ফুটবল খেলে, তোমরা এত ভালো ফুটবল খেলো তার সত্ত্বেও। তাহলে তুমি যে পিটার যে ম্যাথগুলো করে সেগুলোকে তুমি চেষ্টা করেছো আজকে একদিন। পিটার যদি রোজ ফুটবল খেলা প্র্যাকটিস করে তাহলে কি সে তোমার মতো খেলতে পারবে? বলছে অবশ্যই পারবে। তাহলে তুমি যদি এই হার্ড অঙ্কগুলোকে রোজ প্র্যাকটিস করো তাহলে তুমি পিটারের মতো অঙ্ক করতে পারবে না কেন? বলছি ইয়েস বাবা, পারবো। হয়তো আমার 10 দিন ভুল হতে পারে কিন্তু আমি পারবো। তো ফ্যাক্টরটা হচ্ছে খুব ইজি। আমাদের 3টে বিষয় খুব মাথায় রাখার দরকার। প্রথম ফ্যাক্টর যে আমাদের ইনফরমেশান, আমরা কি ইনফরমেশানটা নিচ্ছি, আমি কোনো কাল্পনিক ইনফরমেশান নিচ্ছি, কোনো অবাস্তব ইনফরমেশান নিচ্ছি, কারোর মুখ থেকে ইনফরমেশান নিচ্ছি, না প্রপার ইনফরমেশান নিচ্ছি সঠিক, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার প্র্যাকটিস এবং তৃতীয় বিষয় হচ্ছে আমার রিপিটেশান। অটোমেটিক্যালি এটা আমার সাবকনশাস মাইন্ডের মধ্যে ঢুকে যাবে। দেখুন, আপনি যদি নিজেকে শান্ত করতে পারেন এবং আপনি যদি প্র্যাকটিস করতে পারেন আপনার যে পজিটিভ থট বা আপনার যে পজিটিভ ফ্যাক্টরগুলো আছে তার সাথে, তাহলে আপনি অনেক রিল্যাক্স মোডে আসবেন। কিচ্ছু না, আপনি নিজের সাথে একটা ছোট্ট এক্সারসাইজ করুন। আপনার লাইফেতে যে কাজগুলো আপনি সব থেকে বেশি কমফোর্টেবলভাবে করতে পারেন, ধরুন একজন মহিলা যিনি খুব ভালো করে রান্না করতে পারেন, একটি ছেলে যে খুব ভালো বাইক চালায় এবং বাইক চালিয়ে তার মজা লাগে,
কোনো মহিলা তার রান্না করে মজা লাগে, কোনো ছেলে তার বাইক চালিয়ে মজা লাগে। আবার কেউ আছে যার কোনো একটা বিশেষ গেম খেলে মজা লাগে, যার কোনো আছে বন্ধুদের সঙ্গে গল্প করে মজা লাগে, যার হচ্ছে ফুটবল খেলে মজা লাগে, কারোর ক্রিকেট খেলে মজা লাগে। কোনো একটা কাজ যেটা খুব ইজিলি সে করতে পারে এবং সে মজা পায় কাজটা করে, এই ধরনের কাজ নিশ্চয়ই আপনার লাইফে আছে, এই ধরনের অ্যাক্টিভিটি আপনার লাইফে নিশ্চয়ই আছে। আপনি ডেলি এভরিডে যেটা করে আপনি মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, যেটা আপনি খুব ইজিলি করতে পারেন আপনার লাইফেতে, সেই কাজটাকে আপনি খুঁজুন প্রথমেতে। আপনি একটার জায়গায় 3টে কাজও খুঁজতে পারেন, এরকম আপনার লাইফে থাকতে পারে। তো আপনি ওটা খোঁজার পরে প্রত্যেক দিন আপনি চুপ করে শুয়ে শুধুমাত্র সেই কাজটাকে ইমাজিনেশান করার চেষ্টা করুন যে সেই কাজটা আমি করছি এবং খুব মজা সে করছি। এতে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, এতে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা আনন্দ করার মতো মানুষ ভেতরে লুকিয়ে আছে, যে করতে পারছে না শুধুমাত্র ভয়, আর ভয়টা দেখাচ্ছেন আপনি যেতে চাইছেন না আপনার চ্যালেঞ্জের মুখোমুখি। জানেন তো, আমরা অলওয়েজ শর্টকাট পথ খোঁজার চেষ্টা করি এবং আমরা খুব তাড়াহুড়ো করি প্রত্যেকটা জায়গাতে। এটা আমাদের কিন্তু কি বলবো, একটা হ্যাবিট প্রত্যেকটা মানুষেরই কম বেশি। সো এই যে হ্যাবিটটা আছে, এটা যদি না চেঞ্জ করা যায় না, হবে না। দেখুন, প্রত্যেকটা বড় বড় মানুষ যারা আছেন, বিখ্যাত মানুষ যারা আছেন, তাদের যদি একটু আপনি বায়োগ্রাফি পড়েন, তারা দেখবেন যে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু প্রচুর পরিমাণে বই পড়ে। বই পড়াটাও একটা বড় জিনিস, এবং বই পড়লে আপনার নলেজ আসবে। নলেজটা কিসের জন্য? নিজেকে ডেভেলপ করার জন্য। তো আপনাকে নলেজ, আপনি যদি শুধু মোবাইলেতে বিভিন্ন রকম গান দেখেন, এন্টারটেনমেন্ট দেখেন, আপনি ঠিক আছে, আপনার মন ভালো থাকবে, কিন্তু আপনি নলেজ কি পাচ্ছেন এটা জানার দরকার। আপনি সঠিক নলেজ নিন এবং ধীরে ধীরে গ্রো করুন। এই বিষয়টাকে বিশ্বাস করুন, শর্টকাট পথেতে গ্রো করার চেষ্টা করবেন না। শর্টকাট পথেতে কোনো রকম কিছু তৈরি হয় না। আপনি ছোটোবেলাতে যে ব্রাশ করা শিখেছেন, সেটাও কোনো শর্টকাট ওয়েতে শিখেননি, প্রতিদিন প্র্যাকটিস করেই শিখেছেন। আপনি হাঁটা শিখেছেন, জুতো পরা শিখেছেন, জামার বোতাম আটকানো শিখেছেন, সব কিছু আপনার প্র্যাকটিসের মধ্যে দিয়ে শিখেছেন এবং ধীরে ধীরে শিখেছেন। তখন আপনি কিন্তু তাড়াহুড়ো করেননি। আজকে যেটা করছেন, নিজেকে খুব তাড়াতাড়ি ডেভেলপ করার জন্য যখন আপনি চেষ্টা করবেন, তখন দেখুন, ডেভেলপ করতে গেলে আপনার ফেলিওর হবেন, এটা বাস্তব, প্রত্যেকটা মানুষ হয়। তো যখনই আপনি ফেলিওর হয়ে যাবেন, আপনি ফার্স্ট্রেটেড হয়ে যাবেন। নিজেকে একদম স্লো করুন। সিঁড়িগুলো যখন উঠবেন, খুব ধীরে ধীরে উঠুন এবং স্ট্রংভাবে উঠুন, যাতে ফসকে না নিচে পড়ে যান। তো নিজেকে আগে বোঝান যে আমার হাতে সময় আছে ভাই ডেভেলপ করার, ধীরে ধীরে ডেভেলপ করব এবং কনসিস্টেন্সি রাখবো একটা, এবং ছোট করে টাইম দেবো। আমি ধীরে ধীরে আমি ডেভেলপ করব, আমার ছোট একটা হ্যাবিটকে আমি ডেভেলপ করব। তাহলেই দেখবেন পরের হ্যাবিটগুলো ঠিক লাইনে এসে দাঁড়িয়ে গেছে। প্রথমেতে আপনি এটা ডিটারমাইন হন যে ইয়েস, আমি কিন্তু কোনো বিষয় নিয়ে যদি অভ্যাস করা শুরু করি, সেটা কিন্তু আমাকে রেজাল্ট দেবেই। প্রথম 3 মাস রেজাল্ট পাবো না, তারপরের 3 মাস অর্থাৎ 6 মাসে গিয়ে আমি হালকা বুঝতে পারবো যে আমার মধ্যে পরিবর্তন এসে গেছে। তারপরের সময়টা আপনাকে আর বুঝতে হবে না বা ভাবতে হবে না, পরিবর্তন নিজে থেকে আসবে। এবং 5 বছর যদি কোনো বিষয় নিয়ে আপনি লেগে থাকেন, 100% সেই ব্যাপারেতে আপনি মাস্টার হয়ে উঠবেন। আপনি প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।